আমি ডক্টর সুমিতা সাহা, পিডিয়াট্রিশিয়ান এবং নিওনাটোলজিস্ট ফ্রম ফোর্টিস হসপিটাল। আজকে আবার ফিরে এলাম আপনাদের কাছে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব বলে। এই যে বর্ষাকাল আসছে, বর্ষাকালে বাচ্চাদের কি করে সুস্থ রাখবেন, ভালো রাখবেন এবং কি কি করা পেরেন্টস হিসেবে আপনাদের কি কি দায়িত্ব পালন করা উচিত সেটা নিয়ে আজকে বলবো। তো বর্ষাকালে অনেক রকমের অসুখ হয় কিন্তু, যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, সেগুলো যেমন হচ্ছে তেমন ম্যালেরিয়া, তারপরে ডেঙ্গু, এগুলোও আসছে। এবং তারপরে হচ্ছে বিভিন্ন রকম জলবাহিত রোগ যেমন টাইফয়েড এবং হেপাটাইটিস এ, এইসব অসুখগুলো বর্ষাকালে অনেক বেড়ে যায়। তাছাড়া সর্দি কাশি তো আছেই। তাহলে কি কি করা উচিত? এক নম্বর হচ্ছে অবশ্যই বর্ষাকালে বাচ্চাকে রেন প্রোটেকশনটা দেওয়ার চেষ্টা করবেন। ছাতা, বর্ষাতি, এগুলো যেন ইউজ করে এবং সেটা যতটা সম্ভব ইউজ করাই ভালো। বাচ্চা যে ভিজলেই প্রচণ্ড অসুস্থ হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। ভিজলে কিন্তু বাচ্চা আর্থের সঙ্গে কানেকশান ভালো হয়। তো ভিজতে কখনো যদি ভিজলেও ঠিক আছে, কিন্তু ফিরে এসে একটু স্নান করিয়ে দেবেন, দিয়ে তারপর বাচ্চাকে নর্মাল একটু গরম দুধ দিন বা গরম স্যুপ দিন, যাতে বাচ্চা বডি টেম্পারেচারটা আস্তে আস্তে নর্মালে চলে আসে। তো সেটা করবেন। তারপরে হচ্ছে যে এই সময় ফুড হ্যাবিট কীরকম থাকা উচিত সেটা বলি। সেটা হচ্ছে নর্মাল হেলদি ডায়েটই অবশ্যই, লটস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে এই সময় কিন্তু মশা মাছি খুব বেড়ে যায় এবং এই মাছিগুলো কিন্তু পায়ে করে করে ইনফেকশন স্প্রেড করে, স্পেশালি যেগুলো ফিকো ওরাল রুটে যায়, অর্থাৎ খাবারের সঙ্গে যে সমস্ত ইনফেকশন যায়, সেগুলো এই সময় মশা মাছি দিয়ে খুব বেশি করে ছড়াতে পারে। সেই জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাইরের খাবার, কাটা ফল একদম খাওয়াবেন না, তার থেকে ডায়রিয়া, ডিসেন্ট্রি হওয়ার চান্স বেড়ে যায়। নেক্সট কথা হচ্ছে যে এই বর্ষাকালে আরেকটা জিনিস যেটা বাড়ে সবাই জানেন, ডেঙ্গু বাড়ে। এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট স্ট্যাগনেন্ট ওয়াটার যেন না থাকে। কোথাও একটা খালি টব পড়ে আছে, তারপরে জল জমছে, তার থেকে কিন্তু আপনার মশার ডিম পেড়ে সেখান থেকে ডেঙ্গু হওয়ার চান্স বেশি হয়। তো সবসময় বাইরের টবগুলোকে উল্টে রাখুন, বালতি পড়ে থাকলে সেগুলোকে, ভাঙা বালতি পড়ে থাকলে ফেলে দিন, বা যদি রাখতে হয় উল্টে রাখুন যাতে জল না জমে। রেগুলার চেক করুন যে জল জমছে কিনা, যদি জমে সেগুলোকে ফেলে দিয়ে ক্লিন রাখার চেষ্টা করুন। মশার তেল বা মশার ওষুধ যেন রেগুলার দেওয়া হয় সেটা চেষ্টা করবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হ্যান্ড ওয়াশ, ভীষণ ইম্পর্টেন্ট। স্পেশালি বাচ্চা বাইরে থেকে আসলে তাকে হ্যান্ড ওয়াশটা করতে এনকারেজ করুন সবসময়। প্রত্যেকবার খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ করে তবে যেন খায়, তার থেকেও আমরা ডায়রিয়া, ডিসেন্ট্রিগুলোকে প্রিভেন্ট করতে পারি। আর লাস্ট কয়েকটা যেটা কথা বলার সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। জলবাহিত রোগের মধ্যে যেমন টাইফয়েড আর হেপাটাইটিস এর এগেনস্টে কিন্তু ভ্যাকসিন হয়। সেই ভ্যাকসিনগুলোকে দিয়ে রাখলে পরে এই সমস্ত বাজে বাজে অসুখগুলোকে প্রিভেন্ট করা সম্ভব। সেটা নিয়ে আপনি যদি গভর্নমেন্ট থেকে ভ্যাকসিন দিয়ে থাকেন, তাহলে গভর্নমেন্ট থেকে টাইফয়েড, হেপাটাইটিস এই দেওয়া হয় না। তাহলে আপনি অবশ্যই আপনার লোকাল পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলুন যে হেপাটাইটিস এ এবং টাইফয়েড ভ্যাকসিন যদি দিয়ে দেওয়া সম্ভব হয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।